ভ্যাপসা গরমে জনজীবন একদম বিপর্যস্ত। তখন কিন্তু কোনো খাবারই খেতে একদম ইচ্ছে করে না। তখন খুবই হাসপাস লাগে। গাছ থেকে আম পেড়ে নিয়ে এলাম আম ভর্তা করবো বলে। সবাই বলে টক টাইপের খাবার খেলে নাকি শরীর ঠান্ডা হয়। আমগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর ছিলে আবারও ধুয়ে নিয়েছি। এখানে আমগুলো কিন্তু একদমই দবদবে সাদা দেখাচ্ছে। সত্যি বলতে এই আমগুলো কিন্তু প্রায় 1 মাস আগে পাড়া হয়েছিল, তখনই ভর্তা বানিয়ে খেয়েছিলাম। যদিও এটা আপলোড করা হয়নি। প্রতিদিনই বিভিন্ন কিছু ভিডিও করতে করতে একদিন ভিডিও আপলোড দিতে লেট হয়ে গেলে সেই ভিডিওগুলো কিন্তু নিচে পড়ে যায়, তখন কিন্তু সেই ভিডিওগুলো খুঁজেও পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, আমগুলোকে গ্রেটার দিয়ে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন গ্রেটারের একদম চিকন যে পলনিটা আছে সেটা দিয়ে পলার, এতে করে খেতে অনেক পরিমাণ ভালো লাগে। এখানে আমি মরিচ কুচি করে নিয়েছি আর নিয়েছি লবণ। এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য হালকা পরিমাণ চিনিও অ্যাড করে দেব, এতে করে আম ভর্তাটা ব্যালেন্স হবে। যেহেতু আমগুলো অনেক পরিমাণ টক ছিল, খেতে কিন্তু অনেক পরিমাণ মজা লাগবে। চাইলে এর সাথে বিট লবণটাও অ্যাড করতে পারেন। এখানে কিন্তু আমার হাতের কাছে ছিল না বিট লবণ, তাই অ্যাড করতে পারিনি। অনেকে অনেক রকম ভাবে আম ভর্তা করে থাকেন, তবে আমি প্রায় সময় এইভাবেই আম ভর্তাটা করে খাই। গ্রেটারের সাহায্যে গ্রেট করার সময়ই কিন্তু আমগুলো অনেক পরিমাণ সফট হয়ে গিয়েছিল। আর যেহেতু এখানে কাঁচামরিচ, লবণ এবং চিনি দিয়ে ভালো করে মাখাচ্ছিলাম, এতে করে এত পরিমাণ সফট হয়েছিল যা বলার বাহিরে। এখনো বয়স দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছে করছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।